আলাইকুম। আপনাদের মাঝে মাইক্রোসফট ওয়ার্ডের 6 নাম্বার ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তো এর আগে যারা ক্লাসগুলো করেনি আমার প্লেলিস্ট থেকে কিন্তু ক্লাসগুলো করে আসতে পারেন। এর আগে 5টা ক্লাস চলে গিয়েছে। তো আজকে আপনাদের দেখব যে ষষ্ঠ ক্লাসে আপনাদের কি কি দেখাচ্ছি। আজকে এই বিষয়টাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমরা যখন এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কাজগুলো করতে যাব সেই সময় কিন্তু আমাদের এই ফাংশনগুলো অনেক প্রয়োজন হবে। তো চলুন আমরা একটা একটা করে সব ফাংশনগুলো দেখে নিই। তো এর আগে কিন্তু আমি এইগুলা সবগুলা গ্রুপের কাজগুলো দেখিয়ে দিয়েছিলাম। প্যারাগ্রাফের কাজ কি, ফ্রন্টের কাজ কি, ক্লিপবোর্ডের কাজ কি, কোডটা কী করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিশ এবং কি এডিটিং, এই দুইটা কাজ আমরা শেষ করে আমরা হোমের কাজটা কমপ্লিট করে আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে। তো ঠিক আছে, আমরা হোম থেকে এই স্টাইলিশে ক্লিক করি। স্টাইলিশ এটা হচ্ছে কি, আপনি এইখানে দেখতেই পাচ্ছেন যে আপনার লেখাগুলো এরকম হয়ে যাবে। যদি আমি এইখান থেকে যে কোনো একটা ওয়ার্ডকে আমি সিলেক্ট করি, ধরুন আমি এইটুক সিলেক্ট করছি, আমি যখন মাউসে কার্সরটা রাখবো তখনই কিন্তু এটা এরকম হয়ে যাবে। তো কীরকম হচ্ছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এ এ বি বি সি সি এরকমটাই কিন্তু হচ্ছে, যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা লেখায় যে উপরে দেখেন বড় হয়ে যাচ্ছে, এইখানেও কিন্তু বড় দেখাচ্ছে। আপনি যদি এরকম স্টাইল চান বা এরকম স্টাইল চান, এইরকম স্টাইল চান, হ্যাঁ, ধরলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে স্টাইলগুলো কেমন হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এইখান থেকে এই স্টাইলিশগুলা, এই যে দেখেন এইখানে দুইটা উপরে একটা লাইন আছে, নিচে একটা লাইন আছে। তো আমি যদি এইখানে ক্লিক করি, আমার কিন্তু এখানে সেমভাবে দেখাচ্ছে, উপরে একটা লাইন নিচে একটা লাইন। যদি আপনাদের টেক্সটের সময় এরকম কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন। তবে আমাদের ফার্স্টে কী ছিল, নর্মাল ছিল। এখন আমরা এটা বাদ দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা নর্মালে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইটা চলে যাবে। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই ফাংশনগুলো ইউজ করতে পারেন, তবে যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে সেগুলো ইউজ করে নেবেন। তো এরপরে যদি আমরা এখানে ক্লিক করি, এখান থেকেও আমরা চাইলে ক্রিয়েট এ স্টাইল আমরা চাইলে আমাদের মতো করে স্টাইল বানাতে পারবো। এরপরে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। যতই আমরা এখান থেকে কাজ করি না কেন, দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, ধরুন আমি এইটা করেছি বা এইটা আমি করেছি, অনেকগুলো কাজ করার পরে আমি চাচ্ছি যে না, এগুলো আমি কোনো কিছু নিব না, আমি আগের জায়গায় ফিরে যেতে চাই। সেই ক্ষেত্রে আমরা যদি ক্লিয়ার ফরম্যাটিংটা করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগের জায়গায় চলে যাব। মানে হচ্ছে প্রথম অবস্থায় যেমন ছিল, মানে স্টাইলিশের কাজ থেকে আমরা যা যা নিয়েছিলাম, যেটা কাজ করেছিলাম সবগুলা কিন্তু চলে যাবে। তো আমরা এই স্টাইলিশের কাজটা দেখে নিয়েছি। তো এখন দেখব ফাইন্ডের কাজ কি, রিপ্লেসের কাজ কি, সিলেক্টের কাজ কি। তো প্রথম অবস্থায় আমরা যদি ফাইন্ডে চলে যাই, আমি এখান থেকে অনেকগুলা লিখে রেখেছি। তো আমি এখান থেকে দেখাচ্ছি। এইখানে দেখেন আমি আবারও লিখতেছি আপনাদের দেখানোর জন্য, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এইখান থেকে সেমভাবে আমরা অটো যেভাবে একটা প্যারাগ্রাফ নিতে পারি, এটা কিন্তু আমরা জানি যে কিভাবে একটা অটো প্যারাগ্রাফ লিখতে হয়। তো এইখান থেকে তো আমরা এখন দেখেন যে আপনি এখানে অনেকগুলা লেখা আছে, আপনি অনেকগুলা লিখেছেন। সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট বলল বা আপনার প্রয়োজন হচ্ছে যে আমার এইখানে ভিডিও কয়টা লেখা আছে, মানে টোটাল পেজের মধ্যে বা আমার এই পেজের মধ্যে টোটাল কয় জায়গায় ভিডিও লেখা আছে, আমি ভিডিওটাকে চেঞ্জ করতে চাই বা আমি দেখতে চাই যে কোন কোন জায়গায় আমি ভিডিও লিখেছি। তো আমরা যদি এইভাবে লিখতে চাই, যে দেখতে যাই যে আমাদের এইখানে ভিডিও আছে, এই যে এইখানে আছে, হ্যাঁ এইখানে আছে, আমাদের কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা এইভাবে দেখব না, আমরা ফাইন্ডের মাধ্যমে কোথায় কোথায় আমি কী লিখেছি আমি সেটা দেখব। তো এইটা যদি আমি দেখতে চাই, যে ধরুন আমি এইখানে এইটুকুর মধ্যে আমাদের কয় জায়গায় ভিডিও লেখাটি রয়েছে আমি এইটা দেখতে চাচ্ছি। আমি যদি এই ফাইন্ডে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এইখানে লিখি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি এইখানে লিখি যে ভিডিও VIDEO, দেখেন আমাকে কিন্তু অটোমেটিকলি এখানে দেখাচ্ছে যে আমি ভিডিও আমি কোথায় কোথায় লিখেছি। অন্য পেজে যায়নি, কেন যায়নি, কারণ হচ্ছে এটা এক পেজের মধ্যে দেখাবে। তো দেখেন আমার কোথায় কোথায় ভিডিও রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে। এরপরে আপনি যেইখানেই দেখেন না কেন, কোথাও কিন্তু আপনি ভিডিও অপশনটা পাবেন না। যদি আমি এইখানে আরেকটা চেঞ্জ করে দিই, যদি অ্যান্ড দেখি যে আমার এই জায়গায় অ্যান্ড কোথায় কোথায় রয়েছে, আমি এইখানে লিখে দিচ্ছি অ্যান্ড লিখে দিচ্ছি, দেখেন আমার এইখানে অ্যান্ড রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এই জায়গায় কিন্তু অ্যান্ড রয়েছে। আমরা যদি উপরে যাই তাও কিন্তু দেখতে পারবো যে এইখানে যেখানে অ্যান্ড রয়েছে সবগুলা কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে আমি কোথায় কোথায় অ্যান্ড লিখেছিলাম।
তো যদি আমি এইটা দেখতে যাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখব, সেমভাবে এইটা আমি কপি করে নিচ্ছি, লিখলেও হবে বা কপি করে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এইটা কোথায় কোথায় রয়েছে, সেটা কিন্তু আমাকে এখান থেকে দেখিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আবার লিখি যে মেক, মেক কোথায় কোথায় রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে, হ্যাঁ। তো আমাদের যেখানেই যেটা থাক না কেন আমরা চাইলে কিন্তু এভাবে সার্চ করে কিন্তু আমরা খুঁজে বের করতে পারি যে আমরা একটা ওয়ার্ড কত জায়গায় লিখেছি বা কোন কোন জায়গায় লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু এই ফাইন্ড সম্পর্কে কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন যদি আসি রিপ্লেসটাও কিন্তু আমাদের বিভিন্ন সময় অনেকটা কাজে দেয়। তো আমরা এখন রিপ্লেসের কাজটা দেখি। আমরা যদি এই রিপ্লেসে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখন দেখেন ফাইন্ড হোয়াট, মানে আমি চেঞ্জ করব। ধরুন আমার এইখানে ভিডিও রয়েছে, এখানে কি রয়েছে, ভিডিও রয়েছে। এখন চাচ্ছি যে আমার এই পেজের মধ্যে যেখানে যেখানে ভিডিও রয়েছে আমি সেইটাকে চেঞ্জ করে আমি অডিও করে দিব। মানে হচ্ছে কি, আমি যেখানে যেখানে ভিডিও লিখেছি আমার ওই ভিডিও অপশনটা, মানে হচ্ছে ভিডিও লেখাটা বাদ যাবে। যাওয়ার পর আমরা এইখানে লিখব কি, অডিও লিখব। তো আমরা এইটা কিভাবে করতে পারি, এখন আমরা যদি এইভাবে লিখতে পারি, এইভাবে AUDIO এইভাবেও কিন্তু লেখা যায়, কিন্তু আমাদের কোথায় কোথায় রয়েছে এটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো এইভাবে খুঁজতে হবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু লিখতে হবে। তো আমরা এটা কিন্তু চাইলে শর্টকাটও করে নিতে পারি। যদি আমরা রিপ্লেসে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কি চেঞ্জ করতে চাচ্ছি, আমরা চেঞ্জ করব হচ্ছে ভিডিও অপশনটা, মানে ভিডিও লেখাটা চেঞ্জ করব। ভিডিও লেখা চেঞ্জ করে আমরা এইখানে কি দিতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে অডিও দিব। তার মানে কি, আমাদের যেখানে যেখানে ভিডিও রয়েছে আমরা যেটা চেঞ্জ করতে যাই সেটা আমরা এখানে লিখব, এবং কি চেঞ্জ করে আমরা যে জিনিসটা লিখতে চাচ্ছি বা দিতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখব। তো আমি যেহেতু ভিডিও থেকে অডিও লিখব, তো এর জন্য আমি রিপ্লেস থেকে যদি আমি এই রিপ্লেসে ক্লিক করি, এখন বলতেছে যে আপনি কোন ওয়ার্ডটা লিখতে চাচ্ছেন, একটা ওয়ার্ড লিখতে চাচ্ছেন কিনা। আমি যদি নেক্সটে ক্লিক করে দেখেন এই ভিডিও আমি এটা কি করব, অডিও করব। এই যে রিপ্লেস, অডিও হয়ে গেল। এরপরে কি আপনি এই ভিডিওটা চেঞ্জ করতে চান, হ্যাঁ আমি এটাও চাই, আমি আবারও এটা করে দিচ্ছি। আর আমি যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে আমার দেখেন এইখানে অল ডান উই মেড 6 রিপ্লেসমেন্ট, মানে হচ্ছে আমার এইখানে 6টা এই ভিডিও অপশন ছিল, 6টা চেঞ্জ করে দিয়ে আমাকে অডিও করে দিয়েছে। বুঝতে পেরেছেন। আর আমরা যদি এই সেমভাবে অডিওকে আমরা ভিডিওতে কনভার্ট করতে চাই, যেমন হচ্ছে অডিও লিখে ফেলেছি, এখন আমরা চাচ্ছি যে অডিওটাকে ভিডিওতে কনভার্ট করব বা ভিডিও লিখবো, আমরা অডিও চাচ্ছি না। তো আমরা উপরে অডিও দিলাম, আমরা কি চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা কি দেবো, ভিডিও দেবো। তো আমরা ভিডিও লিখে দিলাম। এখন কি আপনি সবগুলা চেঞ্জ করতে চাচ্ছেন নাকি একটা একটা করে চেঞ্জ করতে চাচ্ছেন? আপনি যদি চান যে সবগুলা চেঞ্জ করবেন তাহলে এই রিপ্লেস অলে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন অল ডান উই মেড 48 রিপ্লেসমেন্ট। তো 48টা কিন্তু আমার রিপ্লেস করে দিছে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তাহলে আমরা কি বুঝলাম, যে এইটা দিয়ে কিন্তু আমরা রিপ্লেস করতে পারবো খুব সহজে। হাজার হাজার যদি ওয়ার্ডও থাকে, যেমন হাজার হাজার লাখ লাখ ওয়ার্ড, তারপরেও কিন্তু আপনারা এক ক্লিকে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি দেখি যে গো টু, এটার কাজ কি, এটারও কিন্তু কাজ রয়েছে। তো আমি যদি প্রথমে দেখাই আমার এখানে পেজ কয়টা রয়েছে, 5টা পেজ রয়েছে। আমি কয় নাম্বার পেজে রয়েছি, 4 নাম্বার পেজে রয়েছি। আমরা যদি 1 নাম্বার পেজে চলে যাই, আমরা এখন কয় নাম্বার পেজে রয়েছি, 1 নাম্বার পেজে রয়েছি। দেখেন 1 নাম্বার পেজে রয়েছি। টোটাল আমাদের এখানে কত ওয়ার্ড লেখা আছে, 1290টা ওয়ার্ড এখানে লেখা রয়েছে। তো আমরা এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই গো টু এটার কাজ কি। এখানে দেখেন পেজ আছে, সেকশন আছে, লাইন আছে, বুকমার্ক আছে, কমেন্ট আছে, হ্যাঁ। তো এগুলা কিন্তু প্রত্যেকে আমাদের কাজে আসে অনেক সময়। তো এখানে পেজ, ধরুন আপনার এইখানে 1000 পেজ আছে বা 2000 পেজ আছে। এখন আপনি একটা লিখেছেন হচ্ছে 90 নাম্বার পেজে বা হচ্ছে 60 নাম্বার পেজে আপনি একটা ওয়ার্ড লিখেছেন। এখন আপনি চাচ্ছেন যে ওই 60 নাম্বার পেজ বা 100 নাম্বার পেজে আপনি চলে যেতে চাচ্ছেন। তখন আপনাদের কিন্তু এইভাবে দেখতে হবে যে এইটা কয় নাম্বার পেজে আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে। কিন্তু না, আমরা চাইলে কিন্তু এক ক্লিকে আমাদের মেন জায়গা টার্গেট করতে পারি বা মেন জায়গায় চলে যেতে পারি। তো আমরা এটা কিভাবে যাব, আমরা যদি রিপ্লেসে ক্লিক করি, যদি আমরা গো টুতে ক্লিক করি, আমার এখানে পেজ কয়টা রয়েছে, 5টা রয়েছে। তো এখন আমরা পেজে যেহেতু কাজ করব,
আমরা কয় নাম্বার পেজে যেতে চাই 4 নাম্বার। তো আমরা 4-এ ক্লিক করে যদি গোতে ক্লিক করি দেখেন আমাকে কিন্তু 4 নাম্বার পেজে নিয়ে এসেছে। আমি যদি 3 নাম্বার পেজে ক্লিক করি, এই যে 3 নাম্বার যদি দেই আমার 3 নাম্বার নিয়ে এসেছে। যদি 2 নাম্বার দেই তাহলে কিন্তু আমাকে 2 নাম্বারে নিয়ে যাবে। আমরা এই জিনিসটা কিন্তু খুব সহজে করে নিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে লাইনের কাজটা কি, আমরা লাইনের কাজ একটু দেখে নিই। ধরুন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এইখানে কয়টা লাইন রয়েছে? 1টা 2টা 3টা লাইন রয়েছে, তাই না? তো এখন আমরা চাচ্ছি যে 1 নাম্বার লাইনে কাজ করেছে, আমরা 2 নাম্বার বা 3 নাম্বার লাইনে যাব। এখন এখানে তো অনেক লাইন থাকতে পারে, যেমন ধরেন আমি এখান থেকে 5 নাম্বার বা 7 নাম্বার লাইনে যেতে চাই, তখন আমার কি করতে হবে? 1 2 3 4 5 6 7, তখন এইভাবে কিন্তু আমাদের আসতে হচ্ছে। আমরা কিন্তু হুট করে কিন্তু এইভাবে যেতে পারছি না, কিন্তু আমরা এই লাইনের কাজটা খুব সহজে কিন্তু এইভাবে করে নিতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা যদি এইখানে দেখি যে এখানে কিন্তু আমাদের অনেকগুলো লাইন রয়েছে, আমরা চাচ্ছি যে 7 নাম্বার লাইনে যাব। আচ্ছা, এখন এটা হচ্ছে পেজ, আপনারা যেটার কাজ করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি লাইনের কাজটা করতে চাচ্ছি, আমি লাইনে ক্লিক করে আমরা কয় নাম্বার লাইনে যাব? আমরা 7 নাম্বার লাইনে যাব। যদি 7 নাম্বারে ক্লিক করে গো টুতে ক্লিক করি দেখেন আমাকে এখানে 7 নাম্বারে উপরের দিকে কিন্তু নিয়ে আসছে। কেন এইদিকে নিয়ে চলে এলো আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এইখানে যদি মাউসের কার্সরটা রাখি, লাইনে যদি ক্লিক করি, এখন আমরা চাচ্ছি কয় নাম্বার লাইন? আচ্ছা 2 নাম্বার লাইন। আমি যদি 2-এ ক্লিক করি, আচ্ছা এটা আমার ফাংশনটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও। তো এইটা কি দেখালো আপনাদেরকে দেখায়, দেখেন আমার লাইনটা শুরু হয়েছে কোথায় থেকে? এইখান থেকে, তাই না? এইখান থেকে কিন্তু আমার লাইনটা শুরু হয়েছে। তো এইখান থেকে ধরেছে এখানে 1 2 3, এই যে 4, আমার কিন্তু 4 কিন্তু এইখানে আসে। দেখেন আপনারা যদি 3 দেই তাহলে একটা উপরে চলে যাবে, দেখেন একটা উপরে চলে যাবে, এইখানে কিন্তু চলে যাচ্ছে। তো আমরা এগুলা সবগুলো আমরা কেটে দিব, ঠিক আছে? আমরা এখান থেকে সবগুলা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা আবারও সেই লেখাটা লিখতেছি, সরি আমি আপনাদেরকে আরো একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি 3 নাম্বার, এখানে 1 নাম্বার লাইনে রয়েছে, আমরা চাচ্ছি কি 2 নাম্বার বা 3 নাম্বার লাইনে যাব। গোটুতে ক্লিক করলাম, লাইনে ক্লিক করলাম, আমরা 4-এ ক্লিক করলাম, আমরা 4 নাম্বার লাইনে যেতে চাই। 4 কোথায়? এই যে দেখেন এখানে কিন্তু 4 নাম্বার। আমরা যদি 10 নাম্বার লাইনে যেতে চাই, 10-এ ক্লিক করে গোটুতে যদি ক্লিক করি, আমরা কিন্তু 10 নাম্বারে রয়েছি। কিভাবে বুঝবো যে 10 নাম্বার রয়েছি? আমরা এটা ক্লোজ করে দিই, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? আমরা চাইলে কিন্তু এইভাবে লাইনগুলোকে সিলেক্ট করে নিতে পারি বা দেখে নিতে পারি। আমরা যদি 3 নাম্বার লাইনে যেতে চাই, 3-এ ক্লিক করে আমরা যদি গোটুতে ক্লিক করি, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার 3 নাম্বার লাইন রয়েছে। তো আমাদের এই গোটুর কাজটা হচ্ছে আমরা কি নিতে চাচ্ছি বা কোন জিনিসটা দেখতে চাচ্ছি, তখন কিন্তু আমরা এখান থেকে এই কাজগুলো করে নিতে পারি, ঠিক আছে? আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এরপর আসবো হচ্ছে সিলেক্ট। এটার কাজ কি? এটারও কিন্তু অনেক কাজ আছে। এখানে সিলেক্ট অল, সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। হ্যাঁ, তো আমি প্রথমে এই যদি সিলেক্ট অলে ক্লিক করি তাহলে কিন্তু আমার সব কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা কন্ট্রোল এ দিয়েও করেছিলাম বা এর দিয়েও করতে পারি, অথবা এইভাবে কিন্তু করে নিতে পারি। এটা আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কি সিলেক্ট অবজেক্ট। অবজেক্টটা কি? আমাদের এগুলা কিন্তু অবজেক্ট না, এগুলো হচ্ছে টেক্সট। অবজেক্ট কোনটা? আমরা যদি এইখান থেকে কিছু অবজেক্ট আনি, যেমন হচ্ছে এটা একটা অবজেক্ট, এরপর হচ্ছে আমি শেপ থেকে আরও কিছু অবজেক্ট আনতেছি, এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো এইখানে কিন্তু আরও কিন্তু অনেকগুলো অবজেক্ট আমরা নিয়ে নিতে পারি। তো আমরা দেখতেছি যে এইখান থেকে আমরা অবজেক্ট কিভাবে নিতে পারি বা এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি। এইখান থেকে আমরা এইটা একটা অবজেক্ট। আচ্ছা, অবজেক্টের সাইডেও যদি আমরা এখানে কোনো টেক্সট লিখি, ধরুন আমি এখানে কিছু টেক্সট লিখেছি, লেখার পরে আমরা অবজেক্ট এখানে সিলেক্ট থেকে আমরা যদি
সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে যতগুলো অবজেক্ট আছে এইভাবে যদি ড্রাগ করে ধরি, আমার শুধুমাত্র অবজেক্টটাই কিন্তু এইভাবে ধরতেছে। আমরা চাইলে এই অবজেক্টগুলোকে শুধুমাত্র কাজ করতে পারি। দেখেন আমরা কিন্তু এখান থেকে টেক্সট সহ কিন্তু সিলেক্ট করেছিলাম, কিন্তু আমাদের টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়নি, শুধুমাত্র অবজেক্টটা সিলেক্ট হয়েছে। আমরা চাইলে কিন্তু এইভাবে আমাদের অবজেক্টগুলোকে, এখানে আমাদের অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আবার অনেকগুলো পেজে থাকতে পারে, সে সময় কিন্তু আমরা এই অবজেক্টগুলোকে এইভাবে মার্ক করে নিতে পারি। কিন্তু আমরা এইভাবে কিন্তু পারবো না। দেখেন এইভাবে কিন্তু টেক্সট সহ হয়ে যাচ্ছে, দেখেন টেক্সটও কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে না। তো তাহলে আমরা এই সিলেক্ট থেকে সিলেক্ট সাবজেক্ট থেকে এইভাবে কাজগুলো করে নিতে পারি। তো এরপরে রয়েছে হচ্ছে সিলেক্ট টেক্সট সিমিলার ফরম্যাটিং। এটা কি? আচ্ছা, এখানে যদি আমি কয়েকটা টেক্সটের কালার দেই, যেমন এইটা রেড কালার দিয়ে দিচ্ছি, এইটা রেড কালার দিয়ে দিচ্ছি, এইখান থেকে এইটা রেড কালার দিয়ে দিচ্ছি, এবং কি এইটা ছাড়া আমরা আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এইখান থেকে এই কালার দিয়ে দিচ্ছি, এইখান থেকে এই কালার দিয়ে দিচ্ছি, এইখান থেকে এই কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই কালারগুলা কিন্তু আমাদের টেক্সটের মধ্যে, হাজার হাজার টেক্সটের মধ্যে হাজার হাজার কালার থাকতে পারে, তাই না? তো এখন আমি চাচ্ছি যে আমি রেড কালারটা কোথায় কোথায় দিয়েছি আমরা সেটা দেখতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা এই রেড কালারের উপরে আমরা মাউসটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে সিলেক্টে, এরপর হচ্ছে সিলেক্ট দ্য টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু আমার যেখানে যেখানে এই রেড কালার রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমরা এই সিলেক্ট সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক করি, তাহলে কোথায় কোথায় আমাদের এরকম কালার রয়েছে আমরা কিন্তু সেগুলো এইভাবে দেখতে পাচ্ছি। প্লাস আমরা চাইলে এই কালারগুলাকে, যেগুলো আমাদের কালার রয়েছে, এখন ক্লায়েন্ট বলেছে বা আপনি চাচ্ছেন যে এই যেগুলা কালার রয়েছে এই কালারগুলার ফ্রন্টটা একটু চেঞ্জ হবে, ধরুন একটু বড় হবে, তাহলে দেখেন আমাদের কিন্তু এই ফন্টগুলাই শুধুমাত্র বড় হচ্ছে। দেখেন শুধুমাত্র এই ফন্টগুলাই কিন্তু বড় হচ্ছে। আমরা যদি এইটা কালারগুলা চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। বুঝতে পেরেছেন আশা করি। তো আমরা এইভাবে কিন্তু আমাদের শুধুমাত্র টার্গেট করে এই লেখাগুলাকেই সিলেক্ট করতে পারি। যদি আমরা এখানে আরও কিছু লেখা লিখি, যেমন হচ্ছে আমি এখানে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, যেমন আমি এই কালার দিয়ে দিচ্ছি, এইখান থেকে এই কালার দিয়ে দিচ্ছি, এইখানেও একটা কালার রয়েছে, আমরা এইটাকে চেঞ্জ করব, মানে এইটার কালার চেঞ্জ করব। এই কালারটা যেখানে যেখানে রয়েছে সব জায়গা থেকে আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তখন আমরা সিলেক্টে যাব, এরপর হচ্ছে সিমিলার ফরম্যাটিংয়ে যাব, যাওয়ার পরে এইখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে অন্য যে কোনো একটা কালার করে দিতে পারি। এইভাবে কিন্তু আমরা কালারগুলো করে দিতে পারি, ফ্রন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে ফ্রন্ট পর্যন্ত চেঞ্জ করে দিতে পারি। আমাদের ইচ্ছা স্বাধীন কিন্তু আমরা এইভাবে কাজগুলো করে নিতে পারি। তো আশা করি এই সিলেক্টের কাজগুলা আপনারা দেখে নিয়েছেন। এরপরে এইটার কাজ তেমন কিছু না, আমরা চাইলে এগুলো হাইড করে দিতে পারি। আমরা যে যে ফাংশন নিয়েছিলাম সেগুলো আমরা এইভাবে হাইড করে দিয়ে দিতে পারি। তো এগুলার কাজ আমি পরে দেখাবো। তো এইটা তেমন একটা কাজে আসে না। এরপরে আমরা যাব হচ্ছে ইনসার্ট। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে গেছে, এমনি দেখা যাচ্ছে যে প্রায় 20 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো আমি এই ইনসার্ট সম্পর্কে না হয় নেক্সট ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে ইনসার্টের কাজ কি। আমরা ইনসার্টের প্রত্যেকটা, এখানে দেখেন গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, টেবিলস রয়েছে, হ্যাঁ, এখানে অ্যাড ইন রয়েছে, লিঙ্ক রয়েছে, কমেন্ট রয়েছে, হ্যাঁ। তো এইগুলা প্রত্যেকটা আমরা ধরে 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 এই হোমের কাজগুলো যেভাবে শিখেছি, ইনসার্টের কাজগুলো এইভাবে শিখবো, ডিজাইনের কাজগুলো এইভাবে শিখবো, পেজ লেআউটের কাজগুলো আমরা এইভাবে শিখবো, হ্যাঁ। প্রত্যেকটা ফাংশন আমরা সুন্দর করে ধরে ধরে শিখবো। কালকে আমরা শিখবো হচ্ছে পেজ বা টেবিল অথবা এইটার কাজ শিখবো আমরা, যে এখানে পিকচার রয়েছে, অনলাইন পিকচার রয়েছে, শেপ রয়েছে, স্মার্ট আর্ট রয়েছে। তো এইগুলার কাজ আমরা শিখবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।